আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট এক্সেল এর। আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে একটি টপিক দেখাবো। তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন কিভাবে টপিকটা আমরা এখানে ব্যবহার করতে পারি। তার জন্য আমরা কাজের সাথে সাথে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কি টপিকটা হতে পারে। দেখুন, আমরা মাইক্রোসফট এক্সেলটা ওপেন করেছি। ওপেন করার পর এখন আমরা কি করবো? আমরা বর্ডার্স করব। তার জন্য আমরা এখান থেকে আমরা বর্ডার্স তৈরি করব। দেখুন, আমরা এটা একসাথে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর এখন আমরা কি করবো? বর্ডার্স তৈরি করবো। তার জন্য উপরে গিয়ে দেখুন লেখা আছে বর্ডার্স। বর্ডার্স উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে অল বর্ডার্স। তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের সেটা বর্ডার্স তৈরি হয়ে গেছে, তাই না? আমরা এখানে বর্ডার্স করেছি। দেখুন আমাদের এখানে যে বর্ডার্সটা আমরা করেছি তার প্রত্যেকটা লাইন আমরা চাচ্ছি, প্রত্যেকটা লাইন আমরা কালার করব এবং প্রত্যেকটা লাইন আমাদের এখানে মোটা করব। এটা আপনারা কিভাবে করবেন? যে দেখুন আমাদের যে এখানে যে লাইনগুলো আছে সেই লাইনগুলো আমরা চাচ্ছি কালার করার জন্য এবং মোটা করার জন্য। সেটা আপনারা কিভাবে করবেন? আপনার নিজের ইচ্ছায় আমরা লাইনটা কালার করতে পারবো, আবার লাইনটা মোটা করতে পারবো। নিজের ইচ্ছায় আপনি কোন লাইনটা আপনি কালার করবেন, আবার আপনি কোন লাইনটা মোটা করবেন সেটা আপনি এখানে করতে পারবেন। তার জন্য চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে সেটা আপনারা এখানে করবেন। করার জন্য আপনারা কি করবেন? সম্পূর্ণ বর্ডার্সটা আপনি মাউস দিয়ে সিলেক্ট করুন। দেখুন আমরা মাউস দিয়ে সম্পূর্ণ বর্ডার্সটা আমরা সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর উপরে গিয়ে বর্ডার্স এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর বর্ডার্স, তারপর দেখুন এখানে আছে ড্র বর্ডার্স, তাই না? তো দেখুন এখানে আছে লাইন কালার, তাই না? তারপর নিচে দেখুন আছে লাইন স্টাইল। লাইন কালারের উপরে এখানে ক্লিক করুন। দেখুন লাইন কালারের উপরে গিয়ে মাউসটা রাখুন। রাখার পর দেখুন আপনাদের সামনে এখানে কালার গুলা চলে আসছে। আপনি এখান থেকে কোন কালারটা এখানে দিবেন এটা হলো আপনাদের ইচ্ছা। আমি এখান থেকে এই কালারটা দিব। এই কালারের উপরে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা এখানে চলে আসছে। আসার পর কোন লাইনটা কালার করবেন তার উপরে গিয়ে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। দেখুন আমি এখন এই লাইনটা কালার করব। তার জন্য মাউস দিয়ে উপরে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আপনি তার উপরে গিয়ে আবার এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা আমাদের কালারটা চলে আসছে। আবার গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা চলে আসছে। আবার গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা চলে আসছে। আবার গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা প্রত্যেকটা কালার আমাদের এখানে চলে আসছে। এখানে ক্লিক করুন। এখানে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা এখানে চলে আসছে। দেখুন প্রত্যেকটা কালার আমাদের এখানে চলে আসছে। এটা এখানে ক্লিক করুন। দেখুন প্রত্যেকটা কালার দেখুন কালারটা আমাদের এখানে চলে আসছে। এখন আমরা এখানে কালারটা ব্যবহার করেছি না। এখন আমরা লাইনটা মোটা করব। তার জন্য একসাথে মাউস দিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর বর্ডার্স উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে আছে লাইন স্টাইল। লাইন স্টাইল এ মাউসটা রাখুন। রাখার পর দেখুন এখানে অনেকগুলো লাইন চলে আসছে। আপনি এখান থেকে যে লাইন ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে মোটা লাইন আছে, চিকন লাইন আছে। আপনি যে লাইনটা আপনার দরকার সেই লাইনটা আপনি ব্যবহার করতে পারবেন। আমি এখন এই লাইনটা ব্যবহার করব। তার জন্য তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আপনি কোন লাইনটা আপনি মোটা করবেন তার উপরে গিয়ে এখানে ক্লিক করবেন। আমি এখানে যে লাইনগুলো কালার করছি আমি এখন চাচ্ছি এই লাইনগুলো আমি মোটা করবো। তার জন্য তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের লাইনটা মোটা হয়ে গেছে। তারপর আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। আবার এখানে গিয়ে ক্লিক করুন। লাইনটা মোটা হয়ে গেছে। দেখুন আমাদের লাইনটা এখানে মোটা হয়ে গেছে, তাই না? তাহলে আপনারা এখান থেকে যে কোনোটি কালার আপনি এখানে ব্যবহার করতে পারেন। লাইন নিজ ইচ্ছায় আপনি মোটা করতে পারেন। তো এখন আমি চাচ্ছি কালার গুলো করেছি, তারপর লাইন মোটা করেছি, এটা আমরা এখান থেকে আমাদের দরকার নাই। সেটা আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। ডিলিট করবো কিভাবে? আপনারা গিয়ে যে কালারটি করেছেন তার উপরে গিয়ে এখানে আমি মাউস দিয়ে একসাথে সিলেক্ট করবো। দেখুন মাউস দিয়ে একসাথে বর্ডার্সটা সিলেক্ট করবেন। একসাথে বর্ডার্সটা সিলেক্ট করার পর এখানে বর্ডার্স উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখন দেখুন অল বর্ডার্স, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন অল বর্ডার্স এর উপরে ক্লিক করার পর দেখুন আমাদের সম্পূর্ণ লাইন মোটা হয়ে গেছে এবং সম্পূর্ণ যে কালারটা আছে সেই কালারটা এখানে চলে আসছে। এক একটা করে কালার করতে পারেন, লাইন মোটা করতে পারেন। আবার আপনি চাইলে দুই একটা লাইন কালার করে লাইন মোটা করে আপনি চাইলে সব একসাথে লাইন কালার করতে পারেন, মোটা করতে পারেন। একসাথে বর্ডার্সটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর বর্ডার্স উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লাইন কালার উপরে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা দিয়ে দিন। দেখুন ব্ল্যাক কালারটা দিয়ে দিয়েছি। দেখুন এখান থেকে দুই একটা আপনি ব্ল্যাক কালার দিন। এখান থেকে দুই একটা আপনি ব্ল্যাক কালারটা দিন। আপনি চাইলে প্রত্যেকটা দিতে পারেন, এটা হলো আপনাদের ইচ্ছা। দেখুন আমাদের প্রত্যেকটা এখানে গিয়ে ক্লিক করুন। এখানে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের কালারটা চলে আসছে। দেখুন কালারটা চলে আসছে। টপে ক্লিক করুন। টপে ক্লিক করার পর আমরা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে বর্ডার্স উপরে গিয়ে ক্লিক করুন। এখান থেকে অল বর্ডার্স উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন সেটা আমাদের কি হয়েছে? সেটা আমাদের ব্ল্যাক কালারটা চলে আসছে। আমরা কয়েকটা কালার করে আমি সম্পূর্ণ কালারটা এখানে নিয়ে আসছি, তাই না? আপনি চাইলে এখান থেকে যেগুলো কালার চেঞ্জ করতে পারেন। এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমরা এখান থেকে লাইনটা চিকন করবো। আগের যে লাইনটা ছিল সেই লাইনটা আমরা করবো। তার জন্য
একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে বর্ডার উপরে ক্লিক করুন। এখান থেকে লাইন স্টাইলের মধ্যে আসুন। আসার পর এখান থেকে আপনি লাইন পরিবর্তন করতে পারেন। দেখুন হচ্ছে ডানের উপরে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর লাইনের উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের আগের অবস্থান চলে আসছে। দেখুন আমাদের এখানে আগের অবস্থান চলে আসছে। তাই না? তো এখন আমরা দুই একটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দুই একটা করেছি করার পর খালি জায়গা আপনি এখানে গিয়ে আপনি মাউস দিয়ে ডবল ক্লিক করুন। দেখুন ডবল ক্লিক করেছি। ক্লিক করার পর এখন আপনার সেটা বর্ডারটা মাউস দিয়ে একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর বর্ডারস উপরে গিয়ে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন অল বর্ডারস, তার উপরে এখানে ক্লিক করুন। দেখুন সম্পূর্ণ আমাদের আগের অবস্থা চলে আসছে। তাহলে আপনারা এইভাবে আপনারা এই কাজটা করতে পারেন। তখন আমি আপনাকে এই কাজটা দেখেছি। আপনার যখন এই কাজটা করতে হবে তখন আপনার সহজে কাজটা করতে পারবেন। তার জন্য অবশ্যই ভিডিও দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টস করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ।